পেট্রোল পাম্পে তেল নিতে চালকদের বাড়তি ভিড়ের খবর জানাতে এবার ধামরাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল হোসেন। রাসেল, ধামরাইয়ে পেট্রোল পাম্পে তেল কিনতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন এবং সেখানে কোনো বিশৃঙ্খলার চিত্র আপনার চোখে পড়ছে কিনা, পাশাপাশি কোনো অভিযোগ পাচ্ছেন কিনা? লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ধন্যবাদ ফারজানা। আমি এই মুহূর্তে রয়েছি ডাউটিয়া এলাকার বোরাক ফিলিং পাম্প স্টেশনে। এই পাম্পটি আমরা লক্ষ্য করেছি কাল দুপুর থেকেই বন্ধ রয়েছে। এই পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের যেমনটি জানিয়েছেন, তারা বৃহস্পতিবার যে তেল পেয়েছিলেন সেই তেল রাত পর্যন্ত, শুক্রবার দুপুর পর্যন্ত দেওয়ার পরে কিন্তু তাদের তেল শেষ হয়ে যায়। আর ধামরাই উপজেলায় মোট 7টি তেলের পাম্প রয়েছে। সেই তেলের পাম্পগুলোতে আমরা সকাল থেকেই ঘুরেছি। আমরা দেখতে পেয়েছি গত রাত থেকেই ডিজেল যে সম্পূর্ণ সংকট শেষ হয়ে যায় প্রত্যেকটি পাম্পেই। আর সকালে আমরা কিছু কালামপুর যে করিম ফিলিং স্টেশন আর বাতুলিতে জাহারনারা ফিলিং স্টেশনে আমরা দেখতে পেয়েছি যে ডিজেল না দিতে পারলেও অকটেন সীমিত আকারে 200 টাকা পরিমাণ মোটরসাইকেল প্রতি দেওয়া হচ্ছে। আর যে ব্যক্তিগত যে প্রাইভেট কারগুলো রয়েছে সেগুলোতে 1000 থেকে 2000 টাকার পর্যন্ত তেল সরবরাহ করছে। আমি এই মুহূর্তে একটু কথা বলতে চাই এই বোরাক ফিলিং পাম্প স্টেশনের যিনি ম্যানেজারের দায়িত্বে রয়েছে। আপনাদের তেল কি কারণে শেষ হয়ে যায় আর আপনারা তেল কি নাগাদ দিতে পারবেন? ধন্যবাদ। আমাদের তেল আমরা যতটুকু সরবরাহ পেয়েছিলাম বৃহস্পতিবার, আমি শুক্রবার দুপুর পর্যন্ত তেল গ্রাহককে দিতে পারছি। দুপুরের পর থেকে 12টা সাড়ে 12টার পর থেকে আমি গ্রাহকদের কোনো তেল দিতে পারছি না। আগামী রবিবার ডিপো খোলা, যদি আমি তেল পাই হয়তো বা রবিবার রাত নাগাদ তেল আবার দিতে পারবো, কিন্তু তেল পাবো কি পাবো না এটা বলতে পারতেছি না। আপনারা ক্রেতাদের কাছ থেকে কোনো হুমকি ধমকি পাচ্ছেন? আমরা ক্রেতাদের কাছ থেকে খুব হুমকি দামকি পাচ্ছি। বিশেষ করে আমরা আতঙ্কে আছি। আমি এবং আমার পেট্রোল পাম্প স্টাফ এবং আমি আমার প্রতিষ্ঠান নিয়ে খুব আতঙ্কিত। তারা বিভিন্ন ধরনের হুমকি দামকি দেয়, বোমা মারবে, গুলি করবে, এটা করবে সেটা করবে, এবং মুখে যা আসে তাই বলে চলে যাচ্ছে। ধন্যবাদ। শুনছিলেন যে একজন পাম্পের ব্রক পাম্পের যিনি ম্যানেজার রয়েছেন তিনি বলছিলেন। তো গতকাল কিন্তু বিপিসি থেকে একটি যে নির্ধারিত দর ধরে দেওয়া ছিল, পরিমাণ ধরে দেওয়া হয়েছে, যে পরিমাণ দিতে পারো সেই পরিমাণও কিন্তু ধামরাই বর্তমান কোনো পাম্পই দিতে পারছে না। এই ছিল সর্বশেষ। ফারজানা, ধন্যবাদ রাসেল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ধামরাই থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাসেল হোসেন।